তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আর আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর পাশাপাশি যে বিষয় আজকে আমরা নিয়েছি এ নিয়ে আলোচনা করা, নেকির দাওয়াত দেওয়া, মানুষের পেরেশানিগুলোকে তুলে ধরা এবং তার সমাধান কি রয়েছে তাও জেনে নেওয়া এবং সে মোতাবেক আমল করারও চেষ্টা করা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শককে বলবো ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু জানার আছে আমাদের। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার এক অশেষ দয়া আর রহমত যে আরো একটি সকাল আমরা পেয়েছি, আমল করার সুযোগ হয়েছে, ভালো কাজ করার সুযোগ আমরা পেয়েছি, আরো একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। বিগত দিনে কি হারিয়েছি সেটা নিয়ে চিন্তা না করে আজকের যে দিনটা পেলাম এই দিনে আমরা ভালো কি করতে পারি সেটা নিয়ে চিন্তা করা দরকার এবং ভালো কিছু করার দরকার আজকের এই দিনে। বিগত দিনগুলোতে আমি কি করলাম আর কি হারিয়েছি, কি পেলাম, এটা মাথা থেকে বের করে দিয়ে এই চিন্তাগুলো বাদ দিয়ে আজকের যে আবার একটা নতুন দিন আমি পেলাম, এই নতুন দিনে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো, ভালো কাজগুলো আর কি কি করতে পারি এই চিন্তা আমাদের প্রতিদিন সকালেই করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। চলুন সর্বপ্রথম অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আপনাদেরকে আজকের অনুষ্ঠানের বিষয় জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাক আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেক বলতে সব কিছুই, যা আপনার প্রয়োজন, যা আপনার দরকার, যা কিছু আপনার প্রয়োজন হবে পৃথিবীতে এবং আখিরাতে, প্রত্যেকটা বিষয় কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। এমন কোনো কিছু পৃথিবীতে নেই যার কথা কোরআনে পাকে আলোচনা করা হয়নি। একজন মুসলমান হিসাবে আমার যা দরকার প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছে। এখন বান্দার ইচ্ছা, বান্দা সেটা কোরআন থেকে খুঁজে নিক অথবা নিজের ইচ্ছা মতো কাজগুলো করুক। বান্দা যদি চায় আমার আখিরাত সুন্দর হোক, তবে সকল কাজ সে কোরআনের হুকুম মোতাবেক করবে। আর যদি এই কোরআনকে নিজের বন্ধু বানাতে না পারে, নিজের জীবনের দিক নির্দেশনার জন্য এক শিক্ষক বানাতে না পারে, তবে সে নিজের মতো করে চলবে। আর যখন নিজের মতো করে চলবে তখন দুর্ঘটনা, দুঃখ, কষ্ট, আখিরাত নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র কোরআন যে তেলাওয়াত শুনলাম
এর প্রতি আরো মনোযোগী হওয়ার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, চমৎকার এক বিষয়ে আজ নিয়েছি আলোচনা করার জন্য। বর্তমান এই সময়ে, বর্তমান সময়ের এই পৃথিবীতে, এই দুনিয়াতে রিজিকের অভাব অনাটন এর উদাহরণ আপনাদের চোখের সামনে। হয়তো প্রত্যেকটা এলাকা যদি বলি, এর মধ্যে কিছু না কিছু মানুষ এমন পাবেন যাদের মধ্যে এই চাহিদাটা আছে যে কিভাবে আমার অভাব অনটন দূর হবে, আমি স্বাবলম্বী কিভাবে হতে পারি, আর্থিক সাপোর্ট আমি কিভাবে পেতে পারি। যেহেতু এটা রিজিকের সাথে এক সম্পর্ক, আর রিজিকের কথা যখনই আসে তখন ইসলামের দিক থেকে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাই সেটা হলো হালাল রিজিক। আর একজন মুমিন যদি ও বা না খেয়ে থাকে কিন্তু হারামের দিকে অগ্রসর হবে না, হালালটাই সে খুঁজবে। আমি দিনে একবার খাবো, তাও তৃপ্তি সহকারে নয়, একবার খাবো তাও তৃপ্তি সহকারে নয়, কিন্তু আমাকে হালালটাই দরকার। এটা মুমিনের চাহিদা। আর এই উপার্জন, ইনকাম, অভাব অনটন দূর করা, স্বাবলম্বী হওয়া, এরও দিক নির্দেশনা কোরআন ও হাদিস আমাদেরকে দিয়ে থাকে। ইসলাম আমাদেরকে দিয়ে থাকে একজন মানুষ কিভাবে স্বাবলম্বী হবে, একজন মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করে নিজে একটু ভালো জায়গাতে পৌঁছাবে। আজকের বিষয়ে আমরা নিয়েছি দর্শক শ্রোতা, রিজিক বৃদ্ধির কারণসমূহ। কোন কোন কারণে মানুষের রিজিক বৃদ্ধি পায়, কোন কোন আমলের মাধ্যমে আপনার আমার রিজিকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করেন। যখন আল্লাহ তাআলা বরকত দান করেন তখনই সেই রিজিকের মধ্যে বৃদ্ধি পায়। আর তার কিছু কারণের কথা কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে এই কাজগুলো করলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে। আর এর কারণ হলো এই আমলগুলো, এই কাজগুলো। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আজকের যে বিষয় আমরা নিয়েছি রিজিক বৃদ্ধির কারণ, এ নিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর আগে আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন, তার থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি আমরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मोहब्बत में अपनी गुमाया इलाही न पाऊं मैं अपना बताया इलाही न पाऊं मैं अपना बताया इलाही। रहूं मस्त बेखुद मैं तेरी विला में पिला जाम ऐसा पिलाया इलाही। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब
अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। हे खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह। तुमी स्रष्टा आमार आमी बंदा तोमार सुबहानल्लाह 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 सुबहानल्लाह। हे खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह। मोरा भिखारी तुमी दाता मोरा बंदा तुमी मौला। मोरा भिखारी तुमी दाता मोरा बंदा तुमी मौला। मुखा पेखी तोमार फकीर बादशाह सुबहानल्लाह 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 सुबहानल्लाह। हे खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह। मोरा अपराधी सतारे तुमी मोरा पापी गफारे तुमी। गुनाहगारेर प्रति तोमार दया सुबहानल्लाह 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 सुबहानल्लाह। माशाअल्लाह। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই জিকিরটা যদি হয় হেরেমের সামনে, কাবাতুল্লাহর সামনে, সামনে হয় যদি খানায় কাবা, আর বান্দা যদি নিজেকে সুপর্দ করে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে, হামদ পাঠ করে, সুবহানাল্লাহ। সেই দৃশ্যটা, সেই সময়টা, সেই অনুভূতিটা বান্দার কেমন হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা যেন হেরেমের সামনে, খানায় কাবার সামনে করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, এই কাজগুলো ইসলাম আমাদেরকে শিখাচ্ছে যে তুমি সকালে উঠো, এই কাজটা করো, এই আমলটা করো, তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে। দুপুরে তুমি এই কাজটা করো, তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে।
তুমি সন্ধ্যায় এই কাজটা করো, রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে। তুমি খাবারের সময় এই কাজটা করো, রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে। তুমি ঘুমানোর পূর্বে এই কাজটা করো, রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে। এই কথাগুলো ইসলাম কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু আমরা না জানার কারণে আমল করতে পারি। তো বিষয় হচ্ছে রিজিক বৃদ্ধির কারণ। এমনিতে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, আল্লাহ পাক বান্দার প্রতি দয়াশীল। জি, ইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ পাক যাকে চাই রিজিক দান করেন। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বেহিসাব তাকে রিজিক প্রদান করেন। তো আল্লাহ পাক রিজিক দাতা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের নিজ বদান্যতায় নিয়েছেন। তো রিজিক বৃদ্ধি করা, রিজিক দেওয়া কি আল্লাহ পাকের কাজ। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রিজিক প্রদান করেন, যাকে ইচ্ছা ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে অজস্র রিজিক দান করেন, প্রদান করেন। তো কিছু কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন। এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে ইরশাদ করছেন, হে ইবনে আদম, তোমরা আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ হয়ে যাও, তোমরা আমার ইবাদতের মধ্যে লেগে যাও, আমার ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাহলে আমি তোমার কলকে, অন্তরকে সচ্ছলতা দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমার হাতকে আমি রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিব। তো এই হাদিসে পাকের মাধ্যমে আমরা যে বিষয়টি খুব স্পষ্টভাবে অনুধাবন করতে পারি সেটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে অজস্র নেকি দান করবেন, অজস্র রিজিক দান করবেন। তো ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পায়, রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলা ইয়াদাই কারিজকা, যে আমি তোমার হাতগুলোকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিব। এখন ইবাদত করার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, রিজিক পাওয়া যায়। আর এমন কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে রিজিক সংকীর্ণ হয়ে যায়, রিজিক কমে যায়। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত পাখি ও অন্ধ সাপ এই ইসলামের মধ্যে রিজিক কমে যাওয়ার প্রায় 40টির উপরে কারণ বর্ণনা করেছেন, সেগুলো আমরা যদি সম্ভব হয় দেখে নিব। তো দুয়ার মাধ্যমেও রিজিক বৃদ্ধি পায়। এখন হয়তো আমরা শুনেছি যে দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়, দোয়ার মাধ্যমে বান্দার নেক আমল বৃদ্ধি পায়। ঠিক তদ্রুপভাবে দোয়ার মাধ্যমে রিজিকও বৃদ্ধি পায়। কিভাবে সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যখন বান্দা মায়ের গর্ভে থাকে তোর ফেরেশতা এসে তাকে 4টি বিষয় ফু দিয়ে দেয়, লিখে দেয় যে তার জীবন মৃত্যু, তার রিজিক, তার সে কি করবে, এই 4টি বিষয় মায়ের গর্ভে ফেরেশতা লিখে দেয়। এর মধ্যে কি বিষয় হচ্ছে রিজিক। আমি কি খাবো, কোথায় কি করব, সকল কিছু আমার জন্মের পূর্বেই লিখে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। অতএব আমরা রিজিকের পিছনে না দৌড়ে আমরা চেষ্টা করবো আল্লাহ পাকের ইবাদতের পিছনে ছোটার জন্য। আরো চমৎকার কিছু আমল কামরুজ্জামান ভাই যে আমরা কোরআন ও হাদিসের মধ্যে দেখি, যদি যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, যখন তোমরা খানা খেতে বসো তো খাবারের পূর্বে উভয় হাতকে ভালো মতো ধৌত করে নাও। যদি এই আমলটা তোমরা করতে পারো, উভয় হাতকে বলা হয়েছে। এটার বিস্তারিত আবার ফয়জানে সুন্নাতের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিসটা আগে বলি, এরপর এর বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাবারের পূর্বে তোমরা উভয় হাতকে সুন্দর মতো ধৌত করে নাও। যদি এই আমলটা সবসময় করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে। আর অভাব অনটন দূর হলেই রিজিকের মধ্যে বরকত আসবে আর রিজিক বৃদ্ধি হবে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ফয়জানে সুন্নাতের মধ্যে এই বিষয়টা খুব চমৎকার ভাবে এবং বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। আমরা খাবার খেতে বসলে নাম্বার 1, হাত ধোয়ার ইচ্ছা আমাদের থাকে না। এখন টিস্যু বক্স চলে আসে টেবিলে, এটা দিয়ে টিস্যু দিয়ে আমরা হাতটাকে একটু মোছা দিয়ে এবার খাবার খাওয়া শুরু করি। টিস্যু দিয়ে হাত মোছা আর হাত ধুয়ে খাবার খাওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য।
অনেক পার্থক্য। ময়লা যেটা আছে সেটা আপনার টিস্যুতে পরিষ্কার হবে না, আপনার মনের সান্ত্বনা আপনি পাবেন। নাম্বার 2, আবার হাত যারা ধোয়ার অভ্যাস আছে, এক হাত শুধু ডান হাতটা ধোয়ার অভ্যাস আছে, তাও শুধু আঙ্গুলের গোড়ালি পর্যন্ত, এতটুকু ধোয়ার অভ্যাস আমাদের। এরপরে কি করি, হাত ধোয়ার পরে কামরুজ্জামান ভাই আবার আমাদের অভ্যাস কি, হাত ধোয়ার পরে টিস্যু দিয়ে মোছা। খাবারের আগে হাত ধুইলাম, কিন্তু ধোয়ার পরে টিস্যু দিয়ে মুছে এরপর আবার খাবার খেলাম, এটাও ভুল পদ্ধতি। আপনি যখন হাত পরিষ্কারই করলেন, ময়লা থেকে হাতকে সুরক্ষিত রাখার জন্য আপনি ধুয়ে নিলেন, আবার যখন টিস্যু দিয়ে মোছা দিবেন, সে টিস্যু থেকে কিছু না কিছু আবার আপনার হাতে এসে যাবে। আরেকটা পদ্ধতি আবার দেখা যায়, আপনার হাত ধোয় কিন্তু বাম হাত আবার ইউজ করতে হয় খাবারের মধ্যে। যেহেতু এক হাত ধোয়ার অভ্যাস, শুধু ডান হাত ধৌত করলাম, বাম হাত আমাদের ধোয়ার অভ্যাস নেই, কিন্তু খাবারের মধ্যে বাম হাত ইউজ হয়ে যায়। কিভাবে হয়, অনেক সময় মাছের কাটা, কখনো মাংসের হাড্ডি ছাড়ানোর জন্য, আবার কখনো খাবার বা রুটি পরে গেলে সেটা উঠানোর কাজে বিভিন্নভাবে আমরা দুই হাতকেই ইউজ করি, এটাও ভুল পদ্ধতি। কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, এই যে হাদিসে মোবারকা, খাওয়ার আগে উভয় হাতকে ধৌত করে নাও, তোমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। উভয় হাতেরই কবজি পর্যন্ত খাবারের আগে ধৌত করে নাও, উভয় হাতের কবজি পর্যন্ত। এই উভয় হাতের কবজি পর্যন্ত ধুয়ে খাবার খেতে বসবো, খাওয়ার আগে হাত আর মুছবো না। যদি হাত মুছেই দেই তো ধোয়ার আর উদ্দেশ্যটা কি ছিল? খাবার খাওয়ার শেষে উভয় হাতকে আবার কবজি পর্যন্ত ধৌত করব এবং সেটাকে আমরা মুছে নিব। খাবারের পরে যে হাত ধৌত করব সেটা মুছে পরিষ্কার করে নিব। এটা বলা হয়েছে সুন্নাত তরিকা, এবং সুন্নাত আদবের মধ্যে এই বিষয়টা এভাবে এসেছে। আমরা যদি অভাব অনটন দূর করতে চাই, রিজিকের মধ্যে বরকত লাভ করতে চাই, রিজিক বৃদ্ধি করতে চাই, তবে আমাদেরকে এই আমলটাও ছাড়া উচিত নয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আরো আছে, যেমন আপনার খাবার খেতে বসা, দস্তরখানা বিছানো, খাবারের শেষে প্লেটকে ভালো করে চেটে খাওয়া, এটাও রিজিক বৃদ্ধির কারণ এবং অভাব অনটন দূর করার মাধ্যম বলা হয়েছে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মধ্যে বৃদ্ধি আর অভাব অনটন আমাদের দূর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে মাহবুব আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন। আল্লাহ পাক রিজিকে ছড়িয়ে দেন, প্রশস্ত করেন, আপন বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে রিজিক প্রদান করেন। ওয়া মা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর তোমরা যা আল্লাহ পাকের রাস্তায় দান করো, খরচ করো, এই খরচ করাটা তোমাদের জন্য কল্যাণকর, যা তিনি তার জায়গায় অন্য কিছু দিয়ে দেন। আল্লাহ পাক এটা পরিপূর্ণ করে দেন, আর তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তো আমরা এটিও বুঝতে পারি যে আল্লাহ পাকের রাস্তায় দান করি, সদকা করি, যাকাত আদায় করি, এর মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। একটা বিভিন্ন আমলের মাধ্যমে আমাদের সম্পদ রিজিক বৃদ্ধি পায়। যদি আমি মানুষকে আহার করাই, মানুষকে আমি সাহায্য করি, আমি আল্লাহ পাকের রাস্তায় দান করি, সদকা করি, এর মাধ্যমে আমার রিজিক, আমার সম্পদ বৃদ্ধি পাবে। তো রিজিক বৃদ্ধি পাওয়া, এটি আমাদেরকে আমাদের মনে গেঁথে রাখা উচিত, সকল কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। এখন আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগতে পারে যে আমি তো যাকাত দিচ্ছি, আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে না, আমি তো সদকা করছি, আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে না, রিজিক বৃদ্ধি পাচ্ছে না। তো এটি আমাদের শয়তানের ওয়াসওয়াসা, শয়তানে আমাদেরকে কুমন্ত্র প্রদান করে। যদি আমি আসলে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের রাস্তায় যাকাত দিতে পারি, সদকা করতে পারি, তাহলে হাদিসে পাক কখনো ভুল হতে পারে না, কোরআনের আয়াত কখনো ভুল হতে পারে না। এটি বুঝতে হবে হয়তো আমার মধ্যে কোনো অনীহা আছে, আমার মধ্যে কোনো অপরাগতা আছে, ত্রুটি আছে, যার কারণে আমি যাকাত দিচ্ছি, যার কারণে আমি সদকা করছি, এর ফলে আমার মধ্যে কোনো উন্নতি হচ্ছে না। এবং রিজিক বৃদ্ধির যে কারণ সমূহ ইসলাম আমাদেরকে বলছে, এগুলোর প্রতি আমাদের এমন আগ্রহ নেই যে এই কাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমরা আমার রিজিকের বৃদ্ধি করতে পারি,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হুকুমগুলো করা হয়েছে, এটার প্রতি আমাদের গুরুত্ব না থাকার কারণে আমরা নিজের অভিযোগগুলো মানুষের কাছে তুলে ধরি। আজ চাকরি নেই, আজ বেতন কম, স্যালারি কম, বা ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যায়, তো রিজিক অভাব অনটন চলছে, মানুষের কাছে বলতে চাই আমরা। কিন্তু রিজিক দাতা যে আছে, সেই রিজিক দাতা যে হুকুমটা করলো, যে বন্টনকারী আছেন, সে বন্টনকারীর কাছে যে আমরা নিজের আর্জি পেশ করব, ওই আকলটুকু কিন্তু আমাদের এখনো হয়নি। যার কাছে বললে আমার সমস্যার সমাধান হবে, তার কাছে আমরা বলি না, বলি দুনিয়াদারের কাছে, যার টাকা পয়সা আছে, মনে করি সে কিছু দিলেই হয়তো বা আমার অভাব অনটন দূর হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। যেহেতু আহমদ রেজা ভাই আছেন আমাদের সাথে, আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে। এরপর দর্শক আপনাদের কল এসএমএস গুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, তব তরে সৃজন ওগো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী, তব তরে সৃজন ওগো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী, তব প্রেমে যেন কাঁদে সদায় মন, তব প্রেমে যেন কাঁদে সদায় মন, কাঁদে সদায় মন, দনাসিক্ত নয়ন ওগো প্রিয় নবী, দনাসিক্ত নয়ন ওগো প্রিয় নবী, দনাসিক্ত নয়ন ওগো প্রিয় নবী, পেয়েছি সব কিছু, চেয়েছি যা কিছু, পেয়েছি সব কিছু, চেয়েছি যা কিছু, চেয়েছি যা কিছু, তব শান মানে মন ওগো প্রিয় নবী, তব শান মানে মন ওগো প্রিয় নবী, তব তরে সৃজন ওগো প্রিয় নবী, খুশি করো তুমি মোরে গোলাম বলে, খুশি করো তুমি মোরে গোলাম বলে, মোরে গোলাম বলে, খুশি হবে মন ওগো প্রিয় নবী, খুশি হবে মন ওগো প্রিয় নবী, তব তরে সৃজন ওগো প্রিয় নবী, তব তরে সৃজন ওগো প্রিয় নবী,
সূর্য ভুবন ওগো প্রিয় নবী কবর আলোকিত করো তুমি আমার 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 করো তুমি আমার রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী हश्र तक लहराएंगे ता हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की कब्र आलोकित करो তুমি আমার কবর আলোকিত করো তুমি আমার করো তুমি আমার রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী তব তরে সৃজন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। চমৎকার কালাম শুনছিলাম আমরা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক বৃদ্ধি নিয়ে কয়েকটি হাদিস মুবারাকা আপনাদেরকে শোনাবো। এর আগে চাচ্ছিলাম দর্শক শ্রোতার কিছু কল আমাদের সাথে রয়েছে, কয়েকটা কল শুনে নিয়ে আগে দর্শকের সকালে সকালে উঠেই দর্শক আমাদেরকে কল করছেন, নিজের অভিমত জানাচ্ছেন, নিজের মনের কথাগুলো প্রকাশ করছেন। সকালে উঠেই একটা ফ্রেশ মাইন্ড থাকে মানুষের। দেখি দর্শক কি বলছেন আমাদেরকে। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ রানা, রাজশাহী কানাখালী। জি, আমরা আমাদের পরিবারের সবাই দেখি মাদানী চ্যানেল, ইনশাআল্লাহ খুব ভালো লাগে, আমি খুবই পছন্দ। আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুবই ভালো লাগে। আজকের বিষয়টা অনেক সুন্দর, এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল দেখতে পাই। আল্লাহ তাআলা কবুল করে নিক। অবশ্যই আজকের বিষয়টা চমৎকার। যারা সব সময় এই চিন্তা ভাবনা করি কিভাবে আমার রিজিক বৃদ্ধি পাবে, কিভাবে আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তো এই বিষয়টা তাদের জন্য খুবই চমৎকার। আর এটা মনে হয় সবারই দরকার। আল্লাহ তাআলা কবুল করে নিক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ বাতির। আচ্ছা, আমি মাদানী চ্যানেল আজকে প্রথমেই দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনুষ্ঠানটা দেখতেছি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম হেলাল, বগুড়া জয়পুরহাট। আপনাদের অনুষ্ঠান আমাদের ভালো লাগে, আমার পরিবার সবাই মিলে দেখতেছি আমরা, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। পরবর্তী কল দেন। আমার নাম তাজুল। আমি একটা রাতের রসুল শুনতে চাই, এটি হলো ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। আচ্ছা, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। যদি সম্ভব হয় আপনাকে কালাম শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
টাঙ্গাই আরাফাত হাসান। আমি এই অনুষ্ঠানটা দেখতেছি, সুন্দর লাগে। আমাদের আম্মা সারাদিন এটাই দেয়। মাদানী সাহেবের পক্ষ থেকে আমি দোয়া করি। মাশাআল্লাহ, কথাগুলো খুব ভালো লাগলো। আপনার আম্মা সবসময় অনুষ্ঠান চ্যানেলটা দেখতে থাকেন, হ্যাঁ ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। পরবর্তী কলটা মোহাম্মদ নীরব চারটাই জয়পুরা। আমি একটা গল্প শুনতে চাই। প্রিয় নবীর মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। আল্লাহ তাআলা কবুল করুক। এটাও আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বলছিলাম কল নেওয়ার আগে হাদিসে মোবারকার কথা। একবার এক সাহাবী নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে। এমন দুঃখের কথা, অভাব অনটনের কথা আপনার কাছেও মানুষ বলে, আমার কাছেও বলে। অনেক সময় মানুষের অভাবের কথা শুনে আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিই। কেননা এখন এই অভাবের সময় যদি আমরা তার সঙ্গ দেই, হয়তোবা আর্থিকভাবে তাকে সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, তখন আমরা তার থেকে কিন্তু এক কথায় বলতে পারি এড়িয়ে চলি, কেটে পড়ি, যেন তাকে সহযোগিতা করতে না হয়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উম্মতি গেল অভাব অনটনের কথা নিয়ে, আমার নবী কত সুন্দর সমাধান দিলেন। ওই সাহাবী বললেন, দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে। প্রিয় নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভাব অনটন থেকে মুক্তির রুহানি ওজিফা ইরশাদ করতে গিয়ে ইরশাদ করলেন, তোমার কি ফেরেশতাদের তাসবির কথা মনে নেই, যার বরকতে রিজিক প্রদান করা হয়? তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফজর উদিত হওয়ার সাথে সাথে 100 বার এভাবে পাঠ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজিফা শুনে চলে গেলেন। কয়েকদিন পর পুনরায় উপস্থিত হলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি এসে গেছে যে আমি অবাক হয়ে গেছি যে তা কোথায় রাখবো। অর্থাৎ এত ধন সম্পদ তার জমা হয়ে গেছে, সে অবাক যে আমি এত ধন সম্পদ কোথায় রাখবো। আরেকটি হাদিসে মোবারকা এভাবে এসেছে, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে তার দারিদ্রতা ও অভাবের অভিযোগ করল। তখন রসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন পরিবারের লোকদের সালাম করো। যদি ঘরে কেউ না থাকে তাহলে আমার প্রতি সালাম করো এবং একবার সূরা ইখলাস পরিপূর্ণভাবে পাঠ করো। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবং এরপর আমল করা শুরু করলেন। যখন ঘরে প্রবেশ করতেন তখন পরিবারের সদস্যদের সালাম করতেন, এরপর সূরা ইখলাস পাঠ করতেন। এর বরকতে তার উপর এমন অনুগ্রহ হলো, আল্লাহ পাক তাকে এত ধন সম্পদ দান করলেন যে তিনি তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরও সেবা করতে লাগলেন। এই হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন এই আমলটা, ঘরে প্রবেশ করো, ঘরের মানুষদেরকে সালাম দাও, সূরা ইখলাস পাঠ করো, তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। আর একটি ওজিফাও অন্য সাহাবীকে শিখিয়ে দিলেন। আমরা যদি চেষ্টা করি তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া তো আছে। জি, এটা আমি ধারণ করতে পারি, সম্পদের প্রয়োজন আছে। সম্পদ প্রয়োজন আছে, সম্পদ প্রয়োজন আছে বিদায় সাহাবায়ে আলাইহিম রিদওয়ান আল্লাহ পাক রাসূলের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সম্পদ নেই, আমার এটা প্রয়োজন, আমার সম্পদ বৃদ্ধি প্রয়োজন। আর যে জানিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থাও দেখিয়েছেন, বাড়ানোর পন্থাও দেখিয়ে দিয়েছেন। তো সম্পদও প্রয়োজন আছে। তেমন একটি ঘটনা হযরত সাইয়েদনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা এসেছে। তো তিনি একজন মহান আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় নেককার সুফি বুজুর্গ ছিলেন। তার জীবন সন্ধিক্ষণের সময় যখন এলো তখন তিনি একটি থলে বের করলেন যাতে দিরহাম ও দিনার স্বর্ণ মুদ্রা পরিপূর্ণ ছিল। তিনি ইরশাদ করলেন কাউকে যে এটি আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দাও। তো লোকেরা আরজ করলো, হুজুর আপনি তো ধন সম্পদ থেকে বেঁচে থাকার উপদেশ দিতেন, অথচ আপনি নিজে এতগুলো ধন সম্পদ জমা করে রেখেছেন, রহস্য কি? আপনি তো ওয়াজ করেন, নসিহত করেন ধন সম্পদ থেকে
দ্রুত থাকা, বেঁচে থাকা, সম্পদ জমা না করা, জি তো আপনি কেউ জমা করেছেন, জমা এর রহস্য করেছেন। কি? তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করলেন যে আমি এর মাধ্যমে শয়তানের ফাঁদকে ব্যর্থ করেছি, শয়তানের হুম, কুমন্ত্রণাকে আমি দূর করে দিয়েছি। কিভাবে? শয়তান যখন আমাকে কুমন্ত্রণ দিত যে কোথা থেকে খাবে আর কোথায় কি করবে, তখন আমি বলতাম আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, আমার সম্পদ আছে, আমি তা থেকে ব্যয় করব। হুম, অর্থাৎ শয়তানের যে কুমন্ত্রণা, ওই কুমন্ত্রণা তিনি প্রতিহত করতেন। আর অপর হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাদাল ফাকরু আন তাকুনা কুফরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শীঘ্রই দারিদ্রতা মানুষকে কুফরিতে পতিত করে দেয়। অর্থাৎ মানুষ দারিদ্রতার এমন সীমানায় পৌঁছে যায়, আস্তাগফিরুল্লাহ, মানুষ কুফরি পর্যন্ত করে ফেলে। হাদিসে পাকের ভাষা অনুযায়ী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দরিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। এখন দরিদ্রতা এটা কাদের জন্য, সম্পদ কাদের জন্য, এটা আমাদের বুঝতে হবে। এখন শুধু ফকারাত দরিদ্রতা নিয়ে বসে আসলাম এটা চলবে না, সম্পদের কিছু প্রয়োজন আছে। আচ্ছা, এই বিষয়ে কিন্তু পরিমাণ মোতাবেক এই বিষয়ে কিন্তু যদি আমরা হাদিসে পাক অধ্যয়ন করি জি তবে কিন্তু এই বিষয়টা স্পষ্ট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কিছু সংখ্যকের ব্যাপারে আসছে, জি যে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দিন অভাব অনটনে কাটছে, একটু দোয়া করে দেন। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন না, আবার বললেন, দোয়া করলেন না, আবার বললেন, দোয়া করলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বারবার আসে আপনার সাহাবী, আপনি তার অভাব যেন দূর হয়ে যায়, দোয়া করেন, আপনি দোয়া করলেই তো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তার জন্য দোয়া করলেন, কিন্তু আমার নবী 3 বার তার অনুরোধে দোয়া করেননি। পরবর্তীতে কি হলো, ওই সাহাবীর ধন সম্পদ হলো, এরপর সে আপনার ইসলামের হুকুম হাকাম থেকে দূরে চলে গেল ধীরে ধীরে, নামাজ থেকে দূরে চলে গেল ধীরে ধীরে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী এসে বলতেন আমি অভাবে আছি, আমার নবী দোয়া করতেন তার জন্য, যার সম্পদ তাকে কৃপণ বানাবে না, ওই সম্পদ তাকে ইসলাম থেকে দূরে সরাবে না, ওই সকল সাহাবীদের জন্য দোয়া করতেন, যাদের ভবিষ্যৎ দেখতেন আমার নবী যে এর কাছে সম্পদ আসলে সে ইসলাম থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া। আবার এক সাহাবীর ব্যাপার আছে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলেন, দেখলেন খুব আলিশান এক বাড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি দেখে জিজ্ঞাসা হলো কার? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আনসারী সাহাবীর। আল্লাহু আকবার, এত সুন্দর বাড়ি বানিয়ে রাখছে। অর্থাৎ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, সালাম দিলেন তাও মুখ ফিরিয়ে নিলেন। তখন ওই সাহাবী যখন জানতে পারলেন অন্যান্য সাহাবা একরামের মাধ্যমে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে বাড়ি কার, আমরা বললাম তোমার নাম, এরপর তুমি আসলে সালাম দিলে, উত্তরে দিলেন না, মুখ ফিরিয়ে নিলেন, ওই সাহাবী শোনার সাথে সাথে গিয়ে মহলকে ভেঙে দিয়েছেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সম্পদ আসলে কার কাছে মঙ্গল হবে, কার অমঙ্গল হবে। অর্থাৎ ইসলাম সম্পদ জমা করা, সম্পদ অর্জন করাতে নিষেধাজ্ঞা দেয় না, নেই, নিষেধ প্রদান করে না, বরং কিন্তু সেই সম্পদকে সঠিক কাজে ব্যয় করা। হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়া 4 প্রকার লোকের জন্য, 4 শ্রেণীর লোকের জন্য দুনিয়া। নাম্বার 1 হচ্ছে ওই বান্দা যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন আর দ্বীনি জ্ঞানের দৌলত দান করেছেন, অতঃপর সে সম্পদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করে, আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সম্পদের হক আদায় করে, এই ব্যক্তি সর্বোত্তম স্তরে রয়েছে। অর্থাৎ তার কাছে সম্পদ আছে, ইলমি দ্বীনও আছে, সে আল্লাহ পাককে ভয় করে, আত্মীয়তার সাথে সৎ আচরণ করে এবং সম্পদের হক আদায় করে তথা যাকাতও প্রদান করে, সে সর্বোচ্চ স্তরের মধ্যে রয়েছে। নাম্বার 2 হচ্ছে ওই বান্দা যাকে আল্লাহ পাক জ্ঞানের দৌলত দান করেছেন কিন্তু ধন সম্পদ দান করেননি, কিন্তু সে সত্য নিয়তকারী, সে বলে আমার নিকট যদি সম্পদ থাকতো তবে আমি অমুকের মতো সম্পদশালীর মতো নেকির কাজ করতাম, তাদের উভয়ের সওয়াব সমান সমান। তথা এই গরিব ব্যক্তি এবং ধনী ব্যক্তি যে সম্পদের হক আদায় করে উভয়ের সমান সওয়াব পাবে, সে সম্পদ ব্যয় করার কারণে আর সে ভালো নিয়তের কারণে। এই 2 শ্রেণীর দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে, এমন জ্ঞানী ব্যক্তি বা এমন আল্লাহ পাক এর বান্দা যাকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, সে চিন্তা করে যে আমার কাছে সম্পদ থাকতো তাহলে ওই যে নেক বান্দা সে আল্লাহ পাকের রাস্তায় দান করছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করছে, দাওয়াত ইসলামকে প্রদান করছে, তো
এই যে মনের বাসনা যে আমি তার মতো দান করতাম, এখন তার কাছে নেই, কিন্তু সে সমান সব পাবে। সে দান করে সব পাবে, আর সে ভালো নিয়ত করার জন্য সব পাবে। আর এর সাথে হচ্ছে নাম্বার 3 হচ্ছে ওই বান্দা যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেননি, অতএব সে জ্ঞানহীন বিভিন্ন ধরনের মন্দ কাজ বা ভুল কাজ করে, অর্থাৎ সে প্রত্যেক হারাম ও হালাল সম্পদে উপার্জন করে এবং প্রত্যেক হালাল ও হারাম স্থানে ব্যয় করে। সে নিজেও আলেম নয় এবং আলেমদের মানে না। সম্পদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করে না, আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করে না, সম্পদের হকও আদায় করে না। সে হলো সবচেয়ে নিকৃষ্ট স্তরে ব্যক্তি। অর্থাৎ তার ইলম নেই, সম্পদ আছে কিন্তু সম্পদের হক আদায় করছে না, আল্লাহ পাকের ভয় তার মধ্যে নেই, তাহলে সে সর্বোচ্চ নিকৃষ্ট ব্যক্তি। নাম্বার 4 হচ্ছে ওই বান্দা যাকে আল্লাহ পাক ধন সম্পদ দেননি, জ্ঞানও দেননি, কিন্তু সে বলে যদি আমার নিকট সম্পদ থাকতো তবে আমিও উমুকের নেই সম্পদশালীর মতো কাজ করতাম। সুতরাং সে তার নিয়তের উপরে এবং এদের উভয়ের সমান গুনাহের সমান, অর্থাৎ নিকৃষ্ট ধনী ও অজ্ঞ ব্যক্তির গুনাহের সমান হয়ে যাবে। তো এই হাদিসে পাকের যে দ্বিতীয় বিষয়টি, আমার কাছে সম্পদ নেই কিন্তু আমার নিয়ত ভালো ছিল, অর্থাৎ আমার কাছে সম্পদ থাকলে আমি আল্লাহ পাকের কাছে দান করতাম, হক আদায় করতাম, সকলের সাথে আমি উত্তম ব্যবহার করতাম সম্পদের মাধ্যমে, তাহলে এই যে তার যে মনের ইচ্ছা বাসনা ভালো নিয়ত, এই ভালো নিয়ত করার কারণে সে সওয়াব পাবে এবং সম্পদশালী নেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সম্পদ থাকার পরেও সে তা দিয়ে উপকৃত হতে পারবে, সওয়াব পাবে। না থাকলেও যদি এমন কিছু কাজ আমল বা নিয়ত থাকে তো এর মাধ্যমে সে উপকৃত হবে বা অর্জন করতে পারবে। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত গ্রহণ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাবেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কদম পড়লো, তখন খাবারের আয়োজন করা হলো, খাবার সামনে পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, গরিব খানায় আপনি এসেছেন, যতটুকু সম্ভব আমি ম্যানেজ করেছি, তৈরি করেছি, আপনি যদি কবুল করতেন। ওই সময় রুটির একটি টুকরো পরে থাকতে দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা তুলে মুছে তারপর খেয়ে নিলেন আর ইরশাদ করলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো জিনিসকে সম্মান করো, কারণ এই জিনিস অর্থাৎ রুটি যখন কোনো জাতি থেকে পালিয়ে যায় আর ফিরে আসে না। অর্থাৎ খাবারের টুকরো, খাবার, রিজিক, দানা, এটা যদি কারো থেকে একবার চলে যায় তবে আর তার কাছে ফিরে আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সেই রুটির টুকরো তুললেন, মুছে পরিষ্কার করে এরপর খেয়ে নিলেন আর ইরশাদে কারিমা করলেন যে যদি একবার কারো থেকে এটা চলে যায় তবে ফিরে আসে না। এখন আমরা একটু দেখি এই দানা, খানা, রুটি, ভাত যাই আমরা চালাই, এটাকে আমরা কতটুকু সম্মান করি। রিজিক এটা আমার, আর এই খাবারের জন্য, এই আহারের জন্য মানুষ কি না করে, দেখেন কি না করে। আমার বাবাকে ছোটবেলাতে শুনতাম, যদি খাবার ভাত পরে যেত না কামরুজ্জামান ভাই, তো আমার বাবা বলতেন, দেখো এই খাবারের জন্য মানুষ কতই না কষ্ট করে, আর এভাবে ইচ্ছাকৃতভাবে যদি অনিচ্ছাকৃতভাবে পরেও যায় তো সেটা তুলে খাওয়া উচিত। আমার বাবা বলতেন যে এই দানা, মানুষ এই দানার জন্য মানুষ কত কষ্ট করে। আপনি যেটা বললেন হাদিসে পাক বর্ণনা করেছেন যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি টুকরোটি খেয়ে নিলেন, অপচয় করতে নিষেধ করেছেন। তো মান্না সালোয়া, আসমানি খাবার যে নাজিল হতো, তো আসমানি খাবার বন্ধ হয়ে যাবার একটি কারণ হচ্ছে যে তারা এই খাবারটাকে জমা করে রেখেছিল, জমা করার কারণে সেটা নষ্ট হয়ে গিয়েছিল, অপচয় হয়েছে। তো উলামায়ে কেরাম এমনও বর্ণনা করেন যদি তারা খাবার অপচয় না করতে, হতে পারে এখন আসমান থেকে নাজিল হতে খাবার, তাদের কারণে খাবারটা বন্ধ হয়ে গিয়েছে। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে যাদের কাছ থেকে একবার চলে গিয়েছে আর কখনো ফিরে আসেনি, তো মান্না সালোয়া তো চলে গিয়েছে আর কখনো ফিরে আসেনি। তো যাই হোক, কথা হচ্ছে অপচয় করা যাবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও কিন্তু অনেক সম্পদ ছিল। উসমান গনি ছিল, ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ধনী গনি উপাধি দিয়েছে, হ্যাঁ গনি, যার নামই হচ্ছে উসমানে গনি। তো তারও সম্পদ ছিল, যেমন বিভিন্ন সময়ে জিহাদের ময়দানের মধ্যে বা অভাব অনটনের মধ্যে
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সাখাওয়াত দানশীলতা দেখিয়েছেন তথা দানশীলতার মাধ্যমে তিনি অভাবকে দূর করেছেন, মদিনার মানুষকে সাহায্য করেছেন, ইসলামের জন্য তিনি সহযোগিতা করেছেন এই সম্পদের মাধ্যমে। তো সম্পদ, রিজিক বৃদ্ধি আরো কিছু কারণ আছে। আমাদের প্রিয় আকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক আদেশ দেন, হে মাহবুব আপনি বলে দিন। একটি আয়াতে কারিমা রয়েছে, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রমজান ইমান থেকে অনুবাদ, এবং যে আপনি আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি তওবা করো, তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দিবেন। তাফসীর সিরাজুল জিনানে রয়েছে, অর্থাৎ হে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে এই নির্দেশ দিন যে তোমরা তোমাদের অতীতের গুনাহের জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং ভবিষ্যতে গুনাহ করা থেকে তওবা করো। তবে যে তার গুনাহ থেকে প্রকৃত তওবা করেছে এবং একনিষ্ঠতার সহিত আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা হয়ে গিয়েছে, তো আল্লাহ পাক তাকে অধিক পরিমাণে রিজিক ও অধিক বিলাসিতা দান করবেন, যার ফলে সে সুখ ও শান্তিতে জীবনযাপন করবেন এবং আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হবেন। যদি দুনিয়ায় সে কোনো বিপদের সম্মুখীন হয়, তবে আল্লাহ পাকের সন্তুষ্টির কারণে তার মর্যাদার বৃদ্ধির কারণ হবে। এই যে প্রথমে আমি একটা হাদিসে পাক বলেছিলাম যে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাওয়া, আল্লাহ পাক বান্দার অন্তরকে প্রফুল্ল করে দিবেন, প্রশান্তি দান করবেন এবং রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আর একটি মাধ্যম হচ্ছে গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহ পাকের প্রতি রাজি হয়ে গিয়ে আল্লাহ পাকের ইবাদত। এটা কিন্তু আহমদ রেজা ভাই অনেকবার বলা হয়েছে হাদিসে মোবারকার মধ্যে, গুনাহ মানুষের রিজিকের মধ্যে কম হয়ে যায়, কম করে আর রিজিকের ঘাটতি চলে আসে গুনাহের কারণে। গুনাহের কারণে অভাব অনটন চলে আসে, কিন্তু মানুষ বুঝে জানে, জানার পরেও কিন্তু এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত। যেই কাজগুলো করলে অভাব অনটন চলে আসে, এই কাজগুলো ছেড়ে দিলেই কিন্তু রিজিকের মধ্যে বৃদ্ধি পায়, বরকত চলে আসে। অর্থাৎ যেটার মধ্যে অভাব অনটন আছে এটা ত্যাগ করতে পারলেই, এটা ছেড়ে দিতে পারলেই রিজিকের মধ্যে বরকত চলে আসবে। উদাহরণস্বরূপ আপনি হালাল উপার্জনের মাধ্যমেই আপনি সংসার চালাচ্ছেন, কিন্তু হালাল উপার্জন করে সেই হালালের টাকা দিয়ে সংসারের মধ্যে, ঘরের মধ্যে বা নিজে হারাম কাজ করছেন। এখন বলেন বরকত কিভাবে হবে তার মধ্যে? আর এই রিজিকের মধ্যে বৃদ্ধি কিভাবে পাবে? আল্লাহ তাআলা অনেক বড় দয়া। ওলামা ইকরামদেরকে দেখেন, এক একজন ইমাম সাহেবকে দেখেন, মুয়াজ্জিন সাহেবকে দেখেন, মসজিদের খাদিম সাহেবকে দেখেন, কয় টাকা স্যালারি দেন, কত টাকা দেন, কিন্তু তাদের সেই হালাল উপার্জনের মধ্যে হারামের কোনো চিহ্নও নেই। আর ওই অল্পর মধ্যেই তারা তুষ্টি। আর সেই 10,000 টাকায়, 8,000 টাকায়, 12,000 টাকা তো সর্বোচ্চ যদি শহরের কোনো মুয়াজ্জিনকে দেখা যায়। কিন্তু দেখেন তারপরও কখনো দেখবেন না আয়রন ছাড়া জামা পরে বাইরে বেরিয়েছে, আয়রন ছাড়া করবে না, কেননা এর মধ্যেই সে বরকত পেয়েছে। আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন তার রিজিকের মধ্যে। যে আমল ইবাদত করার কথা বলছেন রসুল, এগুলো করছেন, এরপর যে গুনাহ থেকে বাঁচতে বলছেন, বাঁচলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অল্প আয়ের মাধ্যমেই সুন্দর মতো পরিবার চালাচ্ছে, সুন্দর মতো ফ্যামিলি চলে যাচ্ছে তার। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আহমদ রেজা ভাইয়ের কাছে আসবো, দুই একটা অনুরোধের কালাম ছিল, আমরা কালামের কিছু অংশ শুনে নেই, এরপরে শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। জি, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। নবী নবী
নবী নবী থাকে শুধু জপনে, আছে আল্লাহ তাআলার রহমত প্রিয় নবীর কারণে। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহ তাআলার রহমত প্রিয় নবীর কারণে। সেই বাগানের জন্য আমরা সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানে দিনে রাতে আসে অনেক ফেরেশতা, যে বাগানে আছেন শুয়ে নবীদের উপদেষ্টা। हाजिरी में है मलक 70,000, कुर्सियों के दरमियान ये सचल। সেই বাগানে দিনে রাতে আসে অনেক ফেরেশতা, যে বাগানে আছেন শুয়ে নবীদের উপদেষ্টা। সেই বাগানের জন্য আমরা সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুন। এমন কিছু কাজ আছে দর্শক শ্রোতা, যে কাজ যদি আপনি নিজে নিজে করে থাকেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন এই কাজটা করা আমার ঠিক হয়নি, এটাও হয়তোবা আল্লাহ তাআলা আমার থেকে ছিনিয়ে নেওয়ার কোনো কাজ আমি এমন করলাম। এর মধ্যে কিছু কাজ আছে কামরুজ্জামান ভাই, রিজিক পাওয়ার পরে তার শুকরিয়া আদায় না করা। এটা তো একদম স্পষ্ট, তাই না, কিতাবাদির মধ্যে, যে রিজিক নিয়ামত পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় না করে তো তার থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। এই যে বিষয়টি নিয়ামত ছিনিয়ে নেওয়া, এটা বাস্তব, একদম অস্বীকার করার কোনো অবকাশ নেই, একদম এটা বাস্তব। এটা দিনই হোক দুনিয়াবি হোক সকল কিছু ক্ষেত্রে। উদাহরণস্বরূপ, আপনি আমাকে উপকার করছেন, আমার প্রতি খেয়াল রাখছেন, আমার যত্ন নিচ্ছেন, যে আমি কোথায় যাচ্ছি, আমার প্রতি মানে আপনি মায়ার নজরে আমার প্রতি খেয়াল রাখছেন। এখন আমি যদি আপনার সে রেসপন্স না দিই, তথা আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তথা আপনার যে আমাকে উপকার করছেন সেটা আপনাকে মানে বাহ্যিক যেভাবে হোক এড়িয়ে চলি, তা আপনি তো আমার কাছে এরপর দিন আসবেন। এটা হলো এমন এক নিয়ামত যে অদৃশ্য এক ছায়া আমার উপরে। আমি কোথায় যাই কি করি না করি, একজন মানুষ আছে বট গাছ হয়ে আমার দিকে ছায়া দিয়ে রাখছেন যেন আমি বিপদে না যাই। যখন মানুষ এটাকে অবজ্ঞা করে, এখন এড়িয়ে চলে, আপনি আমার কাছে এড়িয়ে চলে যাবেন। কারণ আপনি যে আমার জন্য একটা নিয়ামত ছিলেন, আমার জন্য আপনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত, এটা আপনি চলে গেলেন, আমি কি হারালাম না? এটা প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কাউকে সম্মান দিয়েছেন, এমন একটা জায়গাতে, অফিস আদালত সংগঠন, এমন একটা জায়গাতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত স্থান তাকে দিয়েছেন। তখন সেটা শুকরিয়া আদায় না করলে, কদর না করলে, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে এই সম্মানকে, এটি বাস্তব বিষয়। এক তো কুদরতের নিয়ামত, এটা তো চলে যায়, বাহ্যিক যে নিয়ামত গুলো আছে সেটা চলে যাবে, এগুলোও চলে যায় নিয়ামতের শুকরিয়া আদায় না করলে। এখন নিয়ামত তো কয়েকভাবে হতে পারে। একটু উদাহরণ আমরা দিলাম যে ব্যক্তি হিসেবে এটা নিয়ামত, কারণ অনাশয়ে অন্যজন ব্যক্তি কেন আপনাকে উপকার করবে। এখন আপনি আমাকে উপকার করছেন, বাহ্যিকভাবে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপর আপনি আমার প্রতি ইহসান করছেন, দয়া করছেন, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করা আমার উপর লাজিম।
অত্যাবশ্যক। হাদিসে পাক আমাদের সাথে হচ্ছে যে যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে না। এখন আমি যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে চাই, প্রথমত আপনার কৃতজ্ঞতা আদায় করতে বান্দার কেন আপনি তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ আমার উপকার করছেন, এখন আপনার শুকরিয়া আমাকে আদায় করতে হবে। তো রিজিক বৃদ্ধির কারণের ব্যাপারে আরো কিছু বলা হচ্ছে যে তাকওয়া। তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যদি কি আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের প্রতি তাকওয়া রাখে, আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য মুক্তির পথ বের করে দেন। সুবহানাল্লাহ। আর সেটা হচ্ছে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ পাক তাকে ওই স্থান থেকে রিজিক প্রদান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে। আর সেটা হচ্ছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ পাকে তার জন্য যথেষ্ট। কত ইতিহাস আমরা শুনেছি না, কত কথাই না আমরা শুনেছি যে তাকওয়া বান্দা রিজিকের কোনো চিন্তা করে না। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তারা রিজিকের কোনো চিন্তাই করে না। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন তাকওয়াবান ব্যক্তি। আল্লাহু আকবার। সে যখন নিজের জন্মভূমি থেকে সফর শুরু করলেন, কি মনে হয় ব্যাংক ব্যালেন্স, এটিএম কার্ড, এরপর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টস এগুলো খুলে এরপরে কি সফর শুরু করছিলেন? না, তাদের কাছে রিজিকের কোনো চিন্তা নেই। কেননা এই যে আয়াতে কারিমা, হ্যাঁ, তারা জানতেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তাকওয়া অর্জনকারীর জন্য রিজিকের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করবেন কিভাবে, কোথায়, কিভাবে, সে চিন্তাও করতে পারবে না। হাদিসে পাকে এসেছে না যে যদি আল্লাহ পাকের প্রতি ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তার রিজিক আল্লাহ পাক এভাবে প্রদান করবেন যেভাবে একটি পাখি সকালবেলা খালি পেটে বের হয় কিন্তু সন্ধ্যা সে ভরা পেটে তার আপন ঠিকানায় আসে। তো পাখি যে সকালে সে বের হয়, তার এমন কোনো কনসেপ্ট থাকে না যে কোথায় যাবে, কোথায় যাবে, সে বের হয়েছে, তার কনসেপ্ট আছে না আমার জন্য রিজিক আছে, আমার জন্য রিজিক আছে, আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন। তো সে আশানে সে বের হয়ে গিয়েছে, সন্ধ্যায় সে ভরা পেটে ফিরে এসেছে। আমার আপনার মধ্যে তো পাখির বা পশুর এমন কোনো টার্গেট নেই যে আমাকে অফিস করতে হবে, আমাকে কারো কাজ করে দিতে হবে, আজকে আমাকে গাড়ি চালাতে হবে, আজকে আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা করলে আমি এত টাকা বেতন পাবো, স্যালারি পাবো, এমন চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। তারপরেও দেখেন কোনো চিন্তা ভাবনা ছাড়াই বের হয়ে যায়। আচ্ছা, পাখি না হয়তো বিভিন্ন জায়গায় উড়তে থাকে, চলতে থাকে, ফিরতে থাকে, কোনো না কোনো পোকা মাকড় যা রিজিকে আছে তা সে পেয়ে যায়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গাছ কাঠের ভিতরে যে এই পোকা রেখেছেন, আল্লাহ কেমন মনে হয়? আমি যেমন চিন্তা করলেই আল্লাহ তাআলার কুদরতের প্রতি কেমন এক শুকরিয়া বান্দার ভিতর থেকে এমনিই চলে আসে। আল্লাহ তুমি কত ভালো রেখেছো। একজন মানুষ হিসাবে আপনি, আমি কিন্তু কোনো না কোনো ডিপার্টের সাথে জড়িত আমরা, তাই না? কামরুজ্জামান ভাই হয়তো আপনি ব্যবসা করেন, আমি চাকরি করি, আমাদের যাবে চাকরি করে বা ব্যবসা করে, এক একজন মানুষ এক একটার সাথে জড়িত। কিন্তু এই যে উই পোকা গাছের ভিতরে যে কাঠের ভিতরে যে থাকে, সে কোন চাকরি করে? মাওলার চাকরি করে। আল্লাহ, হ্যাঁ, মাওলার চাকরি করে, আর সে ওখানে বসে বসেই নিজে রিজিক কিন্তু পাচ্ছে। আমির সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অনেকগুলো কিতাবের মধ্যে বিভিন্ন ঘটনা এভাবে লেখা আছে, অন্ধ সাপের মধ্যে লেখা আছে কিভাবে রিজিক আসছে, আরো বিভিন্ন ঘটনা আমরা শুনি। তো রিজিকের অর্থাৎ তারা আল্লাহ পাকের ইবাদত করে, জিকির করে, জিকির করার কারণে এই রিজিকে তার জন্য রিজিকের মাধ্যম হয়ে যায়, জিকির করাই তার জন্য রিজিকের মাধ্যম হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে শিকারী তখনই শিকার হয় যখন সে আল্লাহ পাকের জিকির ছেড়ে দেয়, গাফিল হয়ে যায়। আল্লাহ পাকের যে মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে যে জীবগুলো আছে তারা তখনই শিকার হয়ে যায়, মাছ বলুন, হরিণ বলুন, বা যেগুলো আপনি বলতে পারেন, তারা তখনই শিকার হয় যখন সে আল্লাহ পাকের জিকির করা বন্ধ করে দেয়। এখন আমি আপনি আল্লাহ জিকির করা তো বন্ধ করে দিয়েছে এক প্রকার, তারপর আল্লাহ পাক আমাকে রিজিক দিচ্ছে। সুবহানাল্লাহ। বান্দার প্রতি, মানুষের প্রতি আল্লাহ পাকের কত ইহসান। মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, আর মানুষের প্রতি আল্লাহ পাক এত দয়া করেছেন, যদি সে জিকিরও ছেড়ে দেয় আল্লাহ পাক তাকে রিজিক বন্ধ করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় দয়া আল্লাহ পাকের, কত বড় দয়া আমাদের প্রতি। রিজিক এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া এক মানুষের প্রতি, যে হয়তোবা
রাষ্ট্র বা দেশ হিসেব করলে এক এক দেশের এক একটা প্রধান খাদ্য রয়েছে, কিন্তু খাদ্য তো আছে, খাবার তো আছে প্রত্যেকটা রাষ্ট্রেই, হয়তো বা রাষ্ট্র হিসেবে ভিন্ন ভিন্ন, কিন্তু খাদ্য তো আছে, খাবার তো আছেই। আর এই খাবারটাই, এই রিজিকটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত, অনেক বড় এক নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া যত আমরা বেশি আদায় করতে পারবো, আল্লাহ তাআলা রিজিক তত বাড়িয়ে দিবেন, নিয়ামত তত বাড়িয়ে দিবেন। রিজিক বৃদ্ধির যে কারণসমূহ আজ আমরা শুনলাম, অনেক কিতাবের মধ্যে আছে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকলে ধারাবাহিকতার সাথে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। দুরূদ শরীফের ফজিলাতের অধ্যায়টা যখন আমরা দেখি, তখন এর মধ্যে দেখা যায় দুরূদ ও সালামের কারণে, অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যেও বরকত দান করে দেন। এরপর ইশরাক ও চাশতের নামাজের ব্যাপারে আসছে, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আওয়াবিনের নামাজের ব্যাপারে আসছে, অর্থাৎ ইবাদতের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই কাজগুলো, অর্থাৎ বোঝা গেল যদি আমরা শরীয়তের হুকুম আহকামগুলো মেনে চলি, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এর ভালো মঙ্গল কিছু রেখেছেন, রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। আর যদি আমরা এটা শরীয়তের হুকুমটাকে না মেনে যদি গুনাহের সাথে জড়িত হয়ে যাই, তবে আমরা যত চেষ্টা করি না কেন কোনো কাজ হবে না। হয়তো বা কিছুদিনের জন্য দেখতে পারেন মানুষ হারাম উপার্জন করে, অনেক ভালো আছে আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু তাকে গিয়ে জিজ্ঞাসা করেন কতটুকু সে ভালো আছে। হৃদয়ের প্রশান্তি নেই তার কাছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু শান্তি নামের শব্দটা তার কাছে কখনো আসেও নেই আর জানেও না। আর কয়দিনের, আমি অনেক দেখেছি, আজকে বাড়ি গাড়ির মালিক আছে, কালকে নেই। কেন? হারামের কোনো আরাম নেই। এটা ছোটবেলা থেকে শুনে আসছি না, হারামের কোনো আরাম নেই। তাই এভাবে নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করিয়ে যে রিজিকটা আমরা অর্জন করতে পারি, যে যতটুকু পাই, এটার মধ্যেই আছে বরকত, এটার মধ্যেই আছে প্রশান্তি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। সকল প্রকারের বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দিক, অপচয় থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, রিজিক আল্লাহ দিয়েছেন, তার শুকরিয়া আদায় করতে পারি এবং এই রিজিকের সঠিকভাবে যেন আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী সপ্তাহে আবার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব। নতুন নতুন বিষয়গুলো থাকবে, আপনাদেরকেও সাথে রাখবো কল SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।